আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আমরা সবাই ভালো আছি। আসলে ঘূর্ণিঝড়ের প্রকোপে সবাই আমরা খিচুড়ি রান্না নিয়ে ব্যস্ত। যারা ঝড়ের কবলে পড়ছে তাদের কি অবস্থা? আল্লাহ সবাইকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করুক। আর আমি আজকে ভুনা খিচুড়ি রেসিপি নিয়ে আসলাম। এটা আসলে আমি ঘরের দিন রান্না করিনি, এর আগে রান্না করছিলাম। এই জন্য আমি কিছু পোলার চাল নিয়ে নিলাম, আর নিলাম 2 আইটেমের ডাল, আর এখানে কিছু গোটা মশলা আছে। আস্ত জিরা, একটু জয়ত্রী, গোলমরিচ আছে, সাদা গোলমরিচ, 2-3টে শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, ছোট্ট এক টুকরা জায়ফল, এলাচ এবং লং। এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। আর এখানে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি নিয়ে নিলাম। যেহেতু আমি 2 ধরনের ডাল নিয়েছি, ডালের মধ্যে একটা হচ্ছে মুগ ডাল, আর মুগ ডালটাকে আমি ভেজে নিলাম ফার্স্টে। এটা ভাজা হয়ে রেখে দিলেই আমি রান্নায় চলে যাব। রান্নায় প্রথমে পাতিলে আমি দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে আসলে আমার সেই ব্লেন্ড করে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে বাটা মশলা ইউজ করছি, তাই আমি এখানে আস্ত কোনো মশলা দিইনি। মশলাটা দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, আর এখানে আমি টালা জিরার গুঁড়া আর সামান্য গরম মশলার গুঁড়াও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তারপরে মশলাটা আমার কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে আমি এতে দিয়ে দেবো টমেটোর কুচিগুলো। টমেটোগুলো যখন হালকা নরম হয়ে আসবে তখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তারপরে আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন ধুয়ে রাখা আমার 2 আইটেমের ডাল, মসুর এবং মুগ ডাল, সেটা দিয়ে দিলাম। এটাকে খানিকক্ষণ ভেজে তারপরে আমি দিয়ে দিব ধুয়ে রাখা আমার পোলার চালগুলো, আর এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আপনারা সবাই জানেন যে পোলাও চাউল বা ভুনা খিচুড়িতে চাউলটাকে ভালোভাবে ভেজে নিলে এটা খুব ঝরঝরা হয়। এই তো আমার এগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব। আমি এখানে ঠান্ডা পানিটাই ইউজ করছি। আপনারা যারা গরম পানি ইউজ করবেন তারা পরিমাণে একটু কম দিবেন। পানিটা দেওয়ার পর আমি এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত পানিটা ফুটে আসে। পানিটা ফুটে আসলে আমি ঢাকা খুলে এগুলোকে নেড়েচেড়ে আর চুলার আঁচটা হাই থেকে একটু কমিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে যাবে আর চাউলটাও মোটামুটি হয়ে আসবে। এখনও হালকা পানি পানি আছে। এই মুহূর্তে আমি নাড়াচাড়া দিয়ে একটা তাওয়ার উপরে দমে বসিয়ে দেব 10 মিনিটের জন্য। এটা 10 মিনিটের পর আমার ভুনা খিচুড়িটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম গ্রানের জন্য, আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এগুলোকে দিয়েই আমি ভুনা খিচুড়িটাকে নামিয়ে নেব। আর আমরা ভুনা খিচুড়িটাকে পরিবেশন করার পালা। ভুনা খিচুড়িটাকে আমরা পরিবেশন করেছিলাম গরুর মাংস দিয়ে। এখানে আমি গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না করছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। ভুনা খিচুড়ি কিন্তু শুটকির ভর্তা দিয়ে অনেক মজা লাগে। এই তো, সবাইকে ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।